আপনি এখন যেখানে অবস্থান করছেন সেখানকার কি অবস্থা? বৃষ্টি পরিবহনের চাপ খুবই কম, তবে যাত্রীদের চাপ এবং যাত্রীদের যে অভিযোগ সেটি কিন্তু সীমাহীন। এই আলোকে আমরা দেখছি গাজীপুর 2 আসনের সাংসদ সহ এখানে তাদের ভলান্টিয়ার সহ তারা একটি কাউন্টারে গেটে আসলে দেখভাল করছে কোন কোন কাউন্টারে আসলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, তাৎক্ষণিকভাবেই প্রশাসনের মাধ্যমে সেটি ব্যবস্থা নিচ্ছে, সেটিও আমরা দেখছি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল নাগাতে বেশ চাপ ছিল, দুপুর হওয়ার পর থেকে এখন অনেকটাই আসলে চাপ কম। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করে দেখছি যে কাউন্টারগুলো থেকে কিন্তু আসলে এখানকার যে সংসদ সদস্য রয়েছে সেই সংসদ সদস্য কিন্তু দেখভাল করছে, যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখছি যে তারা দেখভাল করছে যে কোনো কাউন্টারে ভাড়া বেশি নিচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু দেখভাল করছে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এখানে কি যে যাত্রীদের যে অভিযোগগুলো যে ওর বাড়তি ভাড়া নিচ্ছে সেই বিষয়ে কি দেখভাল করছে? জি অবশ্যই যাত্রীদের যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটা দেখভাল করছি, পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাটা যেন সুন্দর থাকে, যেন আমাদের এখানে কোনো যেমন যানজট অযথা যেন সৃষ্টি না হয়, এবং আপনারা জানেন যে যত্র পার্কিং করা আছে সেগুলা যেন না করতে পারে সেটার আমরা ব্যবস্থা নিচ্ছি। কারণ ঢাকা থেকে ঈদের জন্য যারা ঘরে ফিরে যাবেন, এই উত্তরবঙ্গে যারা যাবেন, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ব্যবহার করবেন, তারা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে নিরাপদে গিয়ে পরিবারের সাথে সুন্দরভাবে। বৃষ্টি যে বিষয়টি জানছিলাম যে আসলে এখানকার সংসদ সদস্য সহ প্রায় 500 স্বেচ্ছাসেবী নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেন কোনো প্রকারের জন্য যানজট জটলা না হয় সেই বিষয়ে আসলে সকাল থেকে দেখভাল করছি। বৃষ্টি, আমরা ধন্যবাদ আপনাকে।